শুধু দর্শক, দিনমজুর মজিদের শিশু সন্তান অপহরণ হয়েছিল সেই ক্রাইম পেট্রোলের দ্বিতীয় পর্ব দেখার জন্যে স্বাগতম। পুলিশ শিশু অপহরণকারীদের অবস্থান খুঁজে পেয়েছে। কিভাবে শিশুটিকে উদ্ধার করেছিল না প্রকৃতপক্ষে উদ্ধার হয় নাই সেটা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আর ওনার মিসেস তো মনে হয় কি ইয়ের বাসায় কাজ করে, তালুকদারের। আচ্ছা, তালুকদারের ব্যাপারটা একটু খোঁজ খবর নিতে হবে, নিয়ে দেখবেন। আর একটা কাজ করবেন, ওরা একটা চিঠি ফেলে গেছিল যে আখড়ার কথা বলছে। এই আখড়াতে একটা লোক লাগান, তো একটা টিম লাগান, একটা টিম তৈরি করেন এখানে সার্বক্ষণিক ওয়াচে রাখার জন্য। বাট একটু প্রিপেয়ার্ড করে নেবে সবাই, প্রিপেয়ার্ড থাকবে, আর্মস অ্যামুনিশন সহ। আর কাছে যাওয়ার দরকার নাই, দূর থেকে একটু ওয়াচ করবে। যদি কাছে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে আমাদেরকে ইনফরমেশন দেবে, আমরা ব্যবস্থা নেব। ঠিক আছে স্যার। হাই লবিনা মোহাম্মদ আলী, চেক করুন। একদম লবিনা। কি রে, তুই এত সকালে? বউডার কান্দনে সারা রাত ঘুমাইতে পারিনি। আপনি যদি আর একবার থানায় যান। দেখ মজিদ, আমারও তো কাজ কাম আছে, তাই না? আর পুলিশের কাম পুলিশ করব। পুলিশটা এত কথা বারবার কইলে কি এরা বিরক্ত হইব না? সবই বুঝি, কিন্তু আমার পোলাটারে যদি কিছু হয়ে যাবে বাঁচাইতে পারবো না। আপনি আপনি মাফ করে দিয়ে। আরে পাগল, মাপ চাওয়ানোর কি হইলো? আমি এখন পরিষদের কামে টিউনো অফিসে যাইতেছি, ফেরার পথে থানা হয়ে এমন। আমি কি আপনার লগে যাবো? আরে না, আমার লগে যাইবি কে? তুই রাইতে দেখা করিস, এখন যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। একসাথে এতগুলি কাগজ ধরলে হবে? একটার পিছনে একটা লম্বা ধরে লাইন ধরছেন, মনে হয় রিলিফ নিতে আসছেন। একটু জরুরি কাজ ছিল স্যার। স্যার আমার ফাইলটা জরুরি ছিল বেশি। জরুরি তো সব ফাইলই তো জরুরি, যখন ফ্রি থাকবো তখন আসবেন। স্যার আসবো? হ্যাঁ আকাশ, আসেন আসেন। কি অবস্থা বলেন তো, কোনো রেজাল্ট আছে? স্যার ওরা কেউ মুখ খুলছে না। স্যার মুখ খুলছে না মানে? আপনার কাছে কি মনে হয় ওরা এখানে ইনভলভ? বুঝতে পারছি না স্যার। তাহলে এক কাজ করেন, আপনি তিনটা তো তাই না, তিনটার আলাদা আলাদা করেন, আলাদা করেন। কারোর সাথে কারো তিনটা, দুইটা 2000 রাখেন, আর একটা ডিউটি অফিসারের ইয়ের সাথে মানে হ্যান্ডকাপ দিয়ে রাখেন। আর মিন্টুরে বলেন একটা জিজ্ঞেস করবে, একটা আপনি জিজ্ঞেস করবেন, একটা ইউসুফ জিজ্ঞেস করবে। এইভাবে একটু জিজ্ঞেস করেন তো, আলাদাভাবে ওদেরকে মেন্টালি একটু ব্রেক ডাউন করতে চেষ্টা করেন। ওকে স্যার। ঠিক আছে, দেখেন
আর দেখেন না কেমন লাইন ধরে আছে, মৃত্যুর কোনো কাগজ আছে নাকি সেটাও নিয়ে আসতে বলেন। জি স্যার, মিন্টু স্যার আমার পেছনে ঘুরছিল স্যার। আচ্ছা, এই তো জানি তো আমি, এখন না, সব রাত্রে পরে দেখবো আবার। আসেন আসেন আসেন, আপনারটা আসেন। স্যার আমি তাহলে আসি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখেন দেখেন, এটা গরিব মানুষ, এটা করতেই হবে। এগুলি পড়ছেন তো ঠিক মতো? জি স্যার। না পড়লে কিন্তু আমার পড়ার সময় নাই, এই আপনার উপর নির্ভর করে এটাতে সই করে দিচ্ছি। নাম কি তোর? আমার নাম মতিন মিয়া। আমি কি চিনিস? চিনি স্যার, পুলিশ। অপরাধীদের সাথে পুলিশ কি করতে পারে জানিস সেটা? সেটা জানি না স্যার। জানিস না? জি না স্যার। তুই জানিস তো? দাঁড়া! এদিকে তাকা। বাচ্চাটাকে কিডন্যাপ করে কোথায় রেখেছিস? আমি জানি না স্যার, তুই জানিস না? আসলেই স্যার জানি না স্যার। তুই জানিস না? তোরা সবাই মিলেই তো বাচ্চাটাকে কিডন্যাপ করেছিস নাকি? বল বাচ্চাটাকে কিডন্যাপ করে কোথায় রেখেছিস? বল! বলতেছি স্যার, আমরা 3 জন মিলে বাচ্চাটা আনছিলাম, তারপরে নান্নু লয়ে গেছে স্যার। আমি কিচ্ছু কইতে পারি না স্যার। ঠিক তো? ও স্যার, মিন্টু! নান্নু! দাদা নাম কি তোর? আমার নাম নান্নু। নান্নু, জি স্যার। তোর শরীরের হাড্ডি আর মাংস কিন্তু সব আলাদা করে ফেলবো যদি সত্য কথা না বলিস। জি স্যার বলেন। মতিন আছে না? জি হুম, জি স্যার। মতিন কিন্তু সব কিছু বলে দিয়েছে। বল কোথায় রেখেছিস? জি স্যার। কাশিম কোনটা? স্যার ওই যে আমাকে 3টার ভিতরে যেটা হুক না, ওর নাম কাশিম স্যার। ঠিক তো? জি স্যার। মোহাম্মদ আলী স্যার। ওকে নিয়ে যান। ওকে স্যার। আর কাশিমকে নিয়ে আসুন। স্যার কাশিম সত্যি করে বল, বাচ্চাটাকে কোথায় রেখেছিস? নান্নু আর মতিন কিন্তু সব কথা স্বীকার করেছে। বল। স্যার। স্যার স্যার কি? আমি কিছু জানি না স্যার। হ্যাঁ, কিছু জানিস না তুই? হুম, তোর শরীরের ভেতরে যত রক্ত আছে সব কিছু রক্ত। বল, বল।
আমাদের চল। বলতে স্যার স্যার, আমি তো বাচ্চা চুরি করি আমরা তিনজন মিলা হ্যাঁ কন্টাকে বাচ্চাটারে কিডন্যাপ করছে। হ্যাঁ তারপর তারপর কি তারপর কি তোর লগের দুইটা কই অগরে রাই খাইছি সিটিটা ঠিক মতো রাখছস? রাখছি বস। শোন, এই কাপড়গুলা তোর কাছে রাখবি, মাঝে মধ্যে মাথার ভিতরে উড়াবি, আর মসজিদরে পাইলে আরে ভাও দিয়ে আমার কাছে নিয়ে আবি। আচ্ছা বস। যা, খুব ভালো কাম করতো। আমি আর বেশি কিছু জানি না। এর বেশি কিছু জানিস না? হুম? রতন ব্লাকারকে কিভাবে পাবো সেটা বল। স্যার রতন ব্লাকারের এক নামে সবাই চেনে, কিশোর গাড়িতে গিয়ে জিগাইলেই সবাই দেখাই দেবে। ঠিক তো? জি স্যার, আমারে স্যার মাফ করে দেন। তোর মাফ করে দেবো না? স্যার আমি এই ভুল আর জীবনে করবো না। তোরা তিনজন মিলে যদি এ কাজ না করতি তাহলে তো ওই রতন ব্লাকার তো বাচ্চাটাকে পেতোই না। স্যার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে না? মোহাম্মদ আলী স্যার, জানোকে নিয়ে যান। মনি, জি স্যার। খেয়াল করেছেন কিডন্যাপ কিভাবে হয়? জি একটার পর একটা শুধু হাত বদল। আর এদের গ্যাং কত বিশাল, এদেরকে ধরা কিন্তু এত সহজ না। স্যার, এই বিষয়ে তো স্যারের সাথে পরামর্শ করতে হয়। অবশ্যই, চলুন। স্যার বলেন। স্যার একটা ফাইল নিয়ে এসেছিলাম স্যার। স্যার এই ফাইলটা নিয়ে আকাশ স্যারের পিছনে আমি 2 দিন ধরে ঘুরতেছি স্যার। আচ্ছা, আকাশ স্যারের পিছনে তো ঘুরতে হবে না, দেন আমাকে, আমি দেখে দিচ্ছি। আসেন আসেন আসেন, কি অবস্থা বলেন তো? দাঁড়ান, আমি মিন্টুর ফাইলটাকে দেখে নিই। স্যার এই ফাইলটা প্লিজ স্যার, এটা তো স্যার সিগনেচার করেন না স্যার। কেন? অসংখ্য বানান ভুল স্যার, এবং স্যার বাইরে কার কাছ থেকে যেন করিয়ে নিয়ে আসছে, এবং স্যার মিন্টুর ব্যাপারে স্যার আমার একটা অভিযোগ আছে স্যার। কি হয়েছে? আমরা যখনই স্যার কোনো অপারেশনে যাই, ও স্যার এমন বাড়তি কিছু কথা বলে, মানে আমাদের কাজে একটু প্রবলেম হয়। আমার মনে হয় যে ট্রিটমেন্টের দরকার স্যার। আমি আপনাকে বলি, আপনার হাতের 5টা আঙুল কি সমান? না স্যার। আমারটাও সমান না। একটা মানুষ একটু উল্টাপাল্টা হতেই পারে, ওকে আমাদের চালাই নিতে হবে, যেহেতু ডিপার্টমেন্ট এসে চাকরি করে। এখন ওকে কি আমি বরখাস্ত করে দেবো? স্যার এটা আপনি বলছেন স্যার, এই যে ব্যাকটেলের মতো আসতেছে স্যার। আর আপনি যে বানানগুলি ভুল করছেন, এই ব্যাপারে আপনি সচেতন হবেন, এবং আপনি না পড়ে না বুঝে আমার কাছে এরপরে কোনো ফাইল উপস্থাপন করবেন না। সরি স্যার, এটা আমি অন্য জায়গা থেকে টাইপ করে নিয়ে এসেছিলাম স্যার। ও ভুল করেছে স্যার। অন্য জায়গা থেকে টাইপ করা একটা অপরাধ। স্যার সরি। আপনাকে টাইপ শিখতে হবে। এখন ডিজিটাল বাংলাদেশ, এখন টাইপ শিখতে হবে, জানতে হবে, জেনে শুনে বুঝে কাজ করতে হবে। জি স্যার। আপনি নিজে দয়া করে এটা শিখবেন, বুঝবেন। আপনি তো এখন অফিসার হয়েছেন, জি স্যার। আপনার তো ভারত তো থাকতে হবে। এটা পুলিশ ডিপার্টমেন্ট, ঠিক আছে? জি স্যার। আর ও যে বললো যে উল্টাপাল্টা কথা বলেন, নিজের পার্সোনালিটি কখনোই নষ্ট করবেন না। যান, জি স্যার। এরপরে কিন্তু আপনাকে ধমক দিয়ে কথা বলবো, মনে রাখেন। স্যার নাও ইউ গেট আউট। ফাইলটা তো এখন সিগনেচার করছে না, জান আপনি প্লিজ। স্যার। যান, বলেন এখন। স্যার ওদের সঙ্গে কথা বলেছি আলাদা আলাদা করে, এতে কাজ হয়েছে স্যার। গুড। এবং স্যার ওরা প্রথমে একজন আরেকজনের নাম বলতে বলতে শেষ পর্যন্ত স্যার আমরা যেই নামটার কাছে পৌঁছতে পেরেছি সেটা হচ্ছে স্যার রতন ব্লাকার। রতন ব্ল্যাকার মানে? ব্ল্যাকার মানে ওই যে সিনেমা হলের টিকিট ব্ল্যাক করে এরকম না কেউ? স্যার, ওকে সবাই ব্লাকার নামেই চেনে, আর ও কিশোর পরিবহনে কাজ করে। ওকে, যে পরিবহনই হোক আর যেই হোক, আপনি ওকে ধরে নিয়ে আসবেন এখন। এরা আমার হাজতে থাকতে থাকতেই ওকে যেমন করে হোক নিয়ে আসবেন, নিয়ে এসে সামনাসামনি করাবেন, কথা না বললে কথা বলার ব্যবস্থা করবেন। ইয়েস স্যার। আর আপনার তো একটু শক্ত হইতে হবে। শক্ত জি, না স্যার। হলে লেডি অফিসার ঘুষি টুসি মারতে হবে মাঝে মাঝে মানুষকে, আবার মানুষকে আদর করতে হবে, ভালোবাসতে হবে, সব কিছুই করতে হবে। জি স্যার। পুলিশ অফিসার শুড বি ডাইনামিক। ওকে, জি স্যার। থ্যাংক ইউ স্যার স্যার
তোকে 5 সেকেন্ড সময় দিলাম, এর ভিতরে বল বাচ্চাটা কোথায়, আমরা তোকে গুলি করে দেবো। স্যার আমি জানি না স্যার, 1 সত্যি কথা স্যার জানি না। 2 আল্লাহর কসম স্যার। 3 স্যার কইতাছি স্যার, গুলি করেন না। ওই করা আছে স্যার, স্যার গুলি করেন না স্যার। হ্যাঁ কাজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার রতনকে গ্রেফতার করেছি। কাকে? রতন ব্লাকার। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। বাচ্চাটাকে উদ্ধার করেছি এবং স্যার হসপিটালে নিয়ে যেতে বলেছি। জি স্যার। ওয়েল ডান। ওর ট্রিটমেন্ট দরকার। রতন ব্লাকারকে এমনভাবে বেঁধে আনবেন মানুষ জানে, দেখতে পায় চোখে যে অপরাধীরা কিভাবে থানায় যায়। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, বাচ্চা ট্রিটমেন্টের ব্যাপারে লোক পাঠাইছেন সাথে তো? জি স্যার। আচ্ছা, ওকে ট্রিটমেন্ট করায়ে যদি ডাক্তার বলে যে রিলিজ দিতে পারবে, রিলিজ দেওয়ার পরে থানায় নিয়ে আসবেন। আর ওর মাকে খবর দেন, ওর মাকে খবর দেন, ওর বাবাকে খবর দেন। ওকে স্যার। আসসালামু ওকে। মেম্বার সাহেব, এখন অনেকটা ভালো লাগছে। অনেক কষ্টের বিনিময়ে হলেও মজিদ মিয়ার বাচ্চাটা রিকভারি হয়েছে। তবে বাচ্চাটা দুর্বল, বাচ্চাটার উপর দিয়ে অনেক ধকল গেছে। আমি বিশ্বাস করি ওর মার কাছে গেলে নিশ্চয়ই আবার সুস্থ হয়ে যাবে। জি স্যার। স্যার আপনি আমাদের জন্য অনেক করলেন, কিছু করতে পারছি না স্যার আপনার জন্য। আমার জন্য কিচ্ছু করতে হবে না, এটা আমার দায়িত্ব। আমি পুলিশ, আমি আপনাকে সাহায্য করব, এটাই আমার কাজ। আপনি যেটা করেছেন, প্রথমেই আমাদেরকে খবর দিয়েছেন এবং প্রথম থেকেই আমাকে সহায়তা করে যাচ্ছেন। পুলিশকে যদি ঘটনা হওয়ার সাথে সাথে কেউ জানায় এবং সহায়তা করে, তাহলে কিন্তু পুলিশের পক্ষে কোনো কিছুই অসম্ভব না। কারণ কি জানেন, প্রাকৃতিক নিয়মেই অপরাধী অপরাধ করে যাবার সময় কোনো না কোনো জিনিস ফেলে যায়, যেটা দেখে এটার সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। ভালো থাকবেন। আপনি আপনার মিসেসের কাছে যান, আপনার বাচ্চার কাছে যান। আপনার কাছে হাজার শুকরিয়া আপনার জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মজিদ মিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আসতেছি, কথা বলি। মেম্বার সাহেব, জি স্যার। আপনার সাথে আমার আরও কিছু কথা আছে। আমরা রতন ব্লাকারকে অ্যারেস্ট করেছি ঠিকই, বাচ্চাটা রিকভারিও করেছি, বাট এর মূল হোতা কি, কেন এটা হয়েছিল, সেটা কিন্তু এখনো পাইনি। এ ব্যাপারে আপনার সহযোগিতা দরকার হবে আমার। কোনো সমস্যা নেই স্যার। স্যার দরকার পড়লে আমাকে রাত 3টার সময় ফোন দেবেন, আমি এসে হাজির হবো স্যার। কোনো সমস্যা নেই, যত সহযোগিতা করা দরকার আমি করবো স্যার। একটা জিনিস মনে রাখবেন, অপরাধের সূত্র এবং অপরাধের মূল জায়গাটায় যদি হাত আমি না দিই, জি স্যার। তাহলে এই অপরাধটা আবার হতে পারে। জি স্যার। যার জন্যে আপনি আমাকে সাহায্য করবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার। থ্যাংক আসি ইউ স্যার। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন। জি স্যার। কাদের ভাই কই যাইতেছো? কেন সব সময় সব খবর নেওয়ার কাম কি? হ্যাঁ দেখ তুমি আমার বড় ভাই না, তুমি কই যাইতেছো একটু খবর লইলে দোষ কি? ও মাইয়াটা অসুস্থ, ঢাকায় যাইতাছে, থাও। মাইয়াটা অসুস্থ, ঢাকায় যাইতেছে। ঢাকায় যাইতেছো নাকি অন্য কোনো কাজ আছে?
ওয়ালাইকুম সালাম, কি খবর মেম্বার? এই থানায় গেছিলাম, থানা থেকে আসলাম। সংবাদ পাইছি মজিদের বাচ্চাটা নাকি উদ্ধার হয়েছে আর ডাকাতরা নাকি সব ধরা পড়ছে। জি। ভালোই হইল, দেখো পুলিশ তাহলে সব কাজই করলো। তাহলে পুলিশ কি দরদিদা, এই আসামি ধরলো, বিরাট একটা কাজ করলো না? জি। হ্যাঁ দেখো মেম্বার, আমি তো আবার একা একা চলতে পারি না। তাইলে যান। তুমি কই যাও? মসজিদের বাচ্চাটা অসুস্থ, পরে ওষুধপাতি কিনা দিতে হইব। ওরা আবার যাই ওই যে বাজারে ওষুধের দোকানটা আছে না, ওরা বৈশা আছে। এই শোনো, ঠিক আছে, টাকা পয়সা লাগবে না? আছে আমার কাছে, আপনি রাখেন, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। দেখো দেখো দেখো, যাও। ওয়ালাইকুম সালাম। আল্লাহর খেলা বোঝা বড় কঠিন। গত 2 দিন আমাকে উপর দিয়ে কি ঝড় তুফানি গেল। আপনি যাই কর না কেন, আমি আর এখানে থাকুম না। জমি বলতে তো খালি আমাকে এই ভিডা বাড়ি দেয়। এক কাজ করেন, সব কিছু বেচা চলেন আমরা ঢাকায় যাইগা। তুই কি কস বউ? এটা আমার বাপ দাদার স্মৃতি, আমি এই কাম কখনো করতে পারবো না। মজিদ, মজিদ, এই যে বাড়িতে আসিস তাইলে? এই সময় আপনি কোনো অসুবিধা হয়েছে নাকি? আরে না, অসুবিধা হয় নাই। এই দারোগা সাহেব ফোন দিছিল আর কি। দারোগা সাহেব কইছে একটু সাবধানে থাকতে। আমরা সাবধানে থাকুন কেন? আরে বোকা, যে একটা ঘটনা ঘটছে না, এই জন্য তদন্তের স্বার্থে একটু সাবধানে থাকতে হইব। এটাই ওসি সাহেব কইছে আর কি, বুঝছ? আপনি কি করেন সব? চিন্তা করিস না, হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম। মনির বাপ, উনি আমাকে সাবধানে থাকতে কইলো কেন? আমিও তো এটা বুঝলাম না, উল্টো কি আমাকে নামে কেস মেস দিল নাকি আবার? এই লিগে আমি আপনারে কইছি চলেন আমরা ঢাকায় যাইগা। হ্যাঁ না, আর থাকুন লাগবো না। ওরা কিছু ভালো ঠেকতেছে না রে, উল্টো আমাকে নামে কেস টেস দিল নাকি? আমরা গরিব বলে কি পায়া হয়েছে সব? আমার অনেক ডর লাগতেছে গো, আল্লাহ জানে কি না কি হয়েছে, আবার কোন বিপদে জানি পড়ি। আমিও কিছু বুঝতেছি না। চলেন। তোর নাম কি জানি বললি? এই কিছু বলে না সে? কিছু বলে না? স্বীকার করে না এখনো? না, স্বীকার করি। রতন ব্লাকার। রতন ব্লাকার না তোর নাম? স্যার আগে ব্ল্যাক করতাম, বর্ডারে এখন স্যার করি না স্যার। এখন করিস না? না স্যার। কতদিন হলো ছাড়ছিস? অনেক বছর হয়েছে স্যার। অনেক বছর মানে কত বছর? স্যার ডাকাতি করতাম স্যার, 2 বছর ধরে স্যার ছেড়ে দিছি স্যার। ডাকাতিও ছেড়ে দিছি? আচ্ছা, ডাকাতিও ছাড়লি, ব্ল্যাকও ছাড়লি, কিন্তু এই আকামটা করলি কেন বল? কথা যদি না বলিস মিন্টু। স্যার অপরাধ করবে আবার পা ধরে বসে থাকবে। কাজের ব্যাপারে একদিন আইলো। রতন, এই রতন, ভাই এত রাতে ডাকলেন কেন? একটা কাম আছে, কাম করতে হবে। কি কাম? ওই দক্ষিণ পাড়ার মসজিদ আছে না, হ্যাঁ, হ্যাঁ বাড়িতে একটা কাম করতে হবে। কাম করতে পারবো, তবে খুন খারাপ হইলে কিন্তু আমি করতে পারবো না। আরে টাকা নিবি, কাম করবি, তাতে খুন করবি না ওই হজে যাবি, সেইটা জানানোর কাম না। বল, হ্যাঁ, ওই মসজিদের একটা পোলা আছে, এইটাতে চুরি করে তোর কাছে রাখবি। চুরি তো করতে হইব না? এই নে, এখানে 50,000 টাকা আছে, কাম শেষ হলে আরো 50,000 টাকা। ওকে? আরো মিদি করে ফেললি। বাহ, একদম দুধের শিশু। দুধের বোতলটা সামনে নিয়ে ধরলাম আর আমার শিশুটা দুধ খাওয়া শুরু করবে। এই কাদের ব্যাপারে এটা কে? যতটুকু স্যার জানি ওই তালুকদারের রাইস মিলে কাম করে, আমি আর কিছু জানি না স্যার। আমার ছেড়ে দেন স্যার। দুধের শিশু তো তোমাকে আমি ছেড়ে দেব। আকাশ স্যার, কাদের ব্যাপারই ওইটারে নিয়ে আসবেন আর এইটারে টাঙায় রাখবেন মিন্টু, টাঙায় রাখবেন। ও জঘন্য অপরাধ করেছে, ওর শাস্তিটা এখানে কিছুটা হবে, বাকিটা কোর্টের মাধ্যম দিয়ে হবে। এখানেও কিছুটা হওয়া দরকার। ইয়েস স্যার। ঠিক আছে।
আপনার কাছে একটা দরকার এসেছিলাম। আচ্ছা আচ্ছা বলুন অফিসার, আমি কি সহযোগিতা করতে পারি আপনাকে? ওই কাদের ব্যাপারীকে আমার একটু দরকার। কাদের ব্যাপারে? কি করেছো? সে কিছু করেনি, অন্য একজন করেছে। সে সকল প্রকারের ব্যবস্থা করে দিয়েছে। ব্যাপারী তো পরশুদিন ঢাকায় গেল, তার মেয়ে জামাই নাকি অসুস্থ। সে ঢাকা যায়নি। বলেন কি? আমার থেকে তো 5,000 টাকা নিয়ে চলে গেল, তার মেয়ে জামাই নাকি অসুস্থ। শুনুন, তার মেয়ের জামাই এখন কুয়েতে আছে, আর তার মেয়ে এখন নিজের বাড়িতে আছে, আর উনি এখন নিখোঁজ। দেখছেন মানুষের কি ইমানের অবস্থা? আমারই খায় আমারই পড়ে, আর আমাকে একটা কথা জানালো না। সেটাই, এখন আপনি যে কোনোভাবে আমাদেরকে এই সহযোগিতাটুকুন করুন, তাকে আমাদের খুব দরকার। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। কাদের ব্যাপারে একটু খুঁজে বের করুন। ঠিক আছে ঠিক আছে, আমি আসি, চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। মেম্বার, এই তুমি কই? আরে মিটিংয়ে। মিটিং শেষ হতে কতক্ষণ লাগবো? আরে তুমি একটু আসো তো, তুমি একটু আসো। তুমি না আসা পর্যন্ত আমি যাব না। তুমি আসো, জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, খোদা হাফেজ। ডিউটি অফিসারের সামনে এত লোক কে কথা বলে? আমি যখন অফিসে থাকবো, ডিউটি অফিসারকে বলে রাখবেন কোনো লোক জোরে চিল্লাচিল্লি করে কথা বলবে না। যদি প্রয়োজন হয় তার কাছে কথা ইয়ে করেন তো। আকাশ কই? স্যার উনি তো তদন্ত করছে। তদন্ত করছে খালি কি হবে? ওই যে কি ব্যাপারী, এই ব্যাপারী কই? ব্যাপারীকে ডেকে নিয়ে আসেন। ওই ব্যাপারীকে ধরার ব্যাপারে কি করছে ওকে ডেকে নিয়ে আসেন, আমি জিজ্ঞেস করবো। আকাশ, ওই আপনার ব্যাপারই কই? স্যার খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। আরে বাবা, খুঁজে পাওয়া যাচ্ছে না? একটা ইনফরমেশন পেলাম যে এই ছেলেটা কোথায় আছে, একে ধরলে পাওয়া যাবে। এরপরে যদি আপনি খুঁজে না পান তাহলে হবে? কোথায় কোথায় খুঁজছেন? স্যার পুরো আশেপাশে খুঁজেছি গ্রামে, তারপর স্যার ঢাকায় যাওয়ার কথা ছিল, ঢাকায় খোঁজ নিয়েছি স্যার। ঢাকায়ও খোঁজ নিয়েছেন? একটু লাইনে থাকেন দেখি। হ্যাঁ বল। স্যার, কাদের ব্যাপারে ওই পলাশবাড়ি একটা স্কুলে কিছু মহিলা আছে না, ওইখানে স্যার অবস্থা। আরে এত বেশি কথা বলিস না, রাখ। কাদের ব্যাপারে খুঁজতে খুঁজতে অনেক লাইন কথা বলেন। কাদের ব্যাপারে কোথায় আছে দেখেন। হ্যাঁ, হ্যালো স্যার, ওই কাদের ব্যাপারে পলাশবাড়ি হাই স্কুলে কিছু সুবিধাবাড়ি আছে না স্যার, ওইখানে আচ্ছা ঠিক আছে, ওকে স্যার কেটে দেবো। হ্যাঁ কেটে দেন। লোকেশনটা পাইছেন? জি স্যার। এখন দয়া করে যান, এগুলো ফাইলপত্র রাখেন, আগের কাজ আগে করেন। যান, কাদের ব্যাপারে ধরে নিয়ে আসেন আগে। স্যার মেম্বার আইসো? আরে ওই দারোগার কথা তো ভালো লাগলো না। কি যে মারফেসের কথাবার্তা বলতেছে, এই কাদের ব্যাপারে এই ব্যাপারে আমার কাছে সব জানতে চাই। কি আশ্চর্য। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে যাইতেছেন কেন? থানা পুলিশের ব্যাপার, তা করে নানান টেকনিকে চলতে হয়। আচ্ছা, উনিরা কি আপনার সাথে খারাপ ব্যবহার করছিল? না না, খারাপ ব্যবহার করে নাই। তবে কাদের ব্যাপারে কি করছে না করছে, মানুষের মধ্যে কি আছে না আছে, এটা আমি কেমনে কমু? সব তো দারোগাই জানে। আমার জিগাই। আরে তা তো জানবই, ভালো মন্দ লই তো তা করে কাজ কারবার, তাই না? কত কি একটা আশ্চর্য। মেম্বার, এই নামাজের তো সময় হয়ে গেল। হ্যাঁ চলো, এই চলো 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 নামাজে যাই। কাদের হেডফোন বাইরে আয়, বাইরে। নিজেকে কি অনেক চালাক মনে করিস? চল থানায় চল, তোর বাকি ব্যবস্থা করছি। কাদের ব্যাপারে তুই যে কত বড় শেয়া, সেটা তোরে ধরতে গিয়ে কিন্তু আমরা ছেড়ে দেবো। তোকে ধরতে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে
এটা এখন পিছিয়ে পরে যদি সব কিছু স্বীকার না বুঝতে পেরেছিস? আমার হাতের অসুখ স্যার, আমার হাই প্রেশার স্যার। আপনার হাটের অসুখ আপনারা মারতেছে? স্যার আচ্ছা মারবে না, এই রশিটা নেন তো আপনার, ওর ফাঁসিটা লাগান। মিন্টু লম্বা আছে, আপনি টাইমে ধরবেন, একবারে মরে যাবে, ঝামেলা শেষ হয়ে যাবে, মারামারি করার দরকার নেই। কারণ তোর হার্টের অসুখ, এমনি সে মরে যাবে, সুতরাং ফাঁসিটা লাগাই দেন, ফাঁসি লাগাই টাইনে ধরবেন উপরে, তাইলে তো আর কষ্ট হবে না আপনার। কেন স্যার, আমার কেন আপনি ফাঁসি দিবেন কোন? তাহলে আপনি ফাঁসিটা না দিব, একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি এই বাচ্চা ছেলেটাকে কেন কিডন্যাপ করিয়েছেন, কেন এই কাজটা করেছেন, বাচ্চা ছেলেটার পরিণতি করলেন, এই কথাটা সরাসরি বলবেন। স্যার ফাঁসিটা লাগান। বল এই সব বলতেছি ম্যাডাম। ব্যাপারী মানুষ, আপনারে মারবো, আপনার হাটের লোক। না স্যার, আমি কইতেছি তো, আমি কইতেছি। হ্যাঁ স্যার কইতেছি। বলেন। স্যার আমি ওই তালুকদারের মিলে চাকরি করতাম। কি হলো, অমন করতেছেন কেন? পাগল টাগল হইলেন নাকি? ব্যাপারী ব্যাপারী, এই সারা জায়গা দেখতেছ 10 বিঘা জমি, সব আমার, সব আমার। আর এই সামান্য 11% জায়গা আমার চাই ব্যাপারী, এই মসজিদের সামান্য 11% জায়গা আমার চাই, যে আপনি পারো ব্যবস্থা করো। কেন টাকা দিয়া কিনালাম? আরে আমি তো টাকা দিবার চাইছি, কিন্তু নাই নাই, তুই ব্যবস্থা কর। ও এই কাদের যখন জানছে তখন একটা ব্যবস্থা হইবই। আহেন ব্যবস্থা কর, কাদের ব্যবস্থা কর। ওই 10 কাঠা জমির লোভেই ওই শিশু বাচ্চাটাকে অপহরণ করায়, যেন ওই তালুকদারকে ওই 10 কাঠা জমি বিক্রি করে দেয় স্যার। আচ্ছা তাহলে তোকে যদি আমি এখন ফাঁসিটা দিই, তাহলে কি আমার অপরাধ হবে? স্যার আমি তালুকদারের চাকরি করতাম, প্যাকেট দেয় স্যার, তার হুকুমে আমি এসব করছি স্যার, আমাদের মাফ করে। আমার হুকুমে মিন্টু তোর গলায় রশি দিছে, আমার হুকুমে মিন্টু যদি এটা টেনে ধরে, তাহলে কি তার অপরাধ হবে? না স্যার। তালুকদারকে এখন কোথায় পাওয়া যাবে? স্যার সে বাসাতেই আছে। তুই তালুকদারের সামনে দাঁড়ায় বলতে পারবি কথাটা? হ্যাঁ স্যার আমি বলতে পারবো। কোর্টে দাঁড়ায় বলতে পারবি? হ্যাঁ স্যার আমি কোর্টে যাওয়ার স্বীকার করব স্যার। আকাশ স্যার। তালুকদার, স্যার তোর কথা যদি উল্টাপাল্টা হয়, বাকি কিন্তু কোর্টের মাধ্যম দিয়ে না, এখানেই হবে। না স্যার, একটা কোথাও আমার উল্টাপাল্টা হইব না স্যার। শতাংশ রে ওখানে? 11%। 11%? এই সামান্য 11%? মজিদ তুই আমার জমিটা দিয়ে দে, নগদ টাকা নে। কি কোন তালুকদার সাহেব? আরে নে না, টাকা নে। ওই জমিতে আমার বাবা মার কবর, আমার দাদা দাদির স্মৃতি, ওই জমি আমি বেচবো না, আমি বদলামো না। আরে মজিদ চারিদিকে চায় দেখ, চারিদিকে আমার জমি, এই সামান্য 11% জমি আমার এই মাঝখানে, আমার নাকের বিস্ফোরা হয়ে গেছে। মজিদ টাকা নে, ওই জমিটা আমারে দিয়ে দে। বুঝছি, আপনি আমার মাফ করে দিন। আরে মাফ কিসের? এই মজিদ, ওই 11% জমি আমার নাকের ওপর বিস্ফোরার মতো হয়ে আছে। এখন কি করা যায় কত? টাকা খরচ করতে হইব। টাকা খরচ? রাতের আন্ধারে ওই মসজিদের ঘর থেকে আমার বাচ্চারে উঠাইয়া লইয়া, তারপর হয়ে যখন তো আপনার পায়ে এসে ঘুমড়ি খায় পড়বো, তখন দলিলটা লেখায় লইবে। ভালোই বুদ্ধি পাকাইছো। কাজটা শুরু করে দাও। স্যার আসবো? হ্যাঁ আসেন। স্যার কি ব্যাপার, সবাই দলবল মিলে?
স্যার বাচ্চা কিডন্যাপের ব্যাপারে তো স্যার মূল আসামি স্যার তালুকদার, সেক্ষেত্রে স্যার তার ব্যাপারে আপনারা কি ভয় পাচ্ছেন যে তালুকদার অনেক শক্তিশালী মানুষ? না স্যার ভয় পাচ্ছি না, কিন্তু স্যার তারপরে তো একটা ঠিক আছে, মানুষ যখন সমাজের একটা উপরতলায় কিংবা একটু উঁচু জায়গায় অবস্থান করে তাকে ধরার সময় শক্ত হাতে ধরতে হয়, এটা একটা বুদ্ধিমানের কাজ। আপনারা দেখবেন আমাদের মা বোনরা কিছু কিছু মাছ আছে এটা কাটার সময় ওই যে ছাইটাই আছে না, ছাই দিয়ে সুন্দর করে হাতটা করে তারপরে মাছটা ধরে কাটে। তার মানে কি, যাতে ওই মাছটা স্লিপ না করে এই জন্য ছাই দিয়ে হাতটাকে আগে সুন্দর মতো ছাই মাখিয়ে তারপরে দেখেন এই লোকটা যেহেতু একটু উপরের দিকে আছে তাইলে তাকে আমার ছাই দিয়ে ধরতে হবে। আপনি আসামিটা দিয়ে 164 করাই ফেলেন। ওকে স্যার 164 করাই ফেলে সুন্দর করে তারে দিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আসেন একটু হ্যান্ডশেক করি, তারপরে হাত করাটা পরে দিবেন। ইয়েস স্যার। পরাই দিয়ে টানতে নিয়ে আসবেন। ইয়েস স্যার। ঠিক আছে স্যার। যদি কেউ কিছু বলে বলবেন না, আপনি দয়া করে ওসি সাহেবের সাথে স্যার। I will talk all of them. Okay? Yes, sir. Thank you. Sir. Sir. এই অফিসার, কি ব্যাপার আপনার লোকজন? কেন ওরা কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? না, খারাপ ব্যবহার করেনি, কিন্তু আপনারা কি মজিদের ছেলের কোনো কুলকিনারা করতে পেরেছেন? ও তালুকদার সাহেব, আপনার কাছ থেকে দেখি কোনো খবরই নেই। কি আছে অফিসার? কি হয়েছে সেটা জানানোর জন্যই তো আপনাকে নিয়ে যাচ্ছি। চলেন চলুন। শুনুন, হ্যাঁ, ইউ আর আন্ডার চলুন। সাহেব ওনাকে ধরে নিচ্ছেন? মেম্বার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আর আপনাকে আসল নিউজটা দেই, তালুকদার সাহেবের মসজিদের ছেলেকে কিডন্যাপ করেছে। ছি ছি, তালুকদার সাহেব আপনি এত সম্মানী মানুষ হয়ে এরকম জঘন্য কাজটা করলেন? নিয়ে যান। এ দুনিয়ায় হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। দর্শক মণ্ডলী, তালুকদার সাহেবের মতো ধনী লোক এত লোভী হয়ে মজিদের মতো দিন মজুরকে এভাবে বিপদে ফেলেছিল এবং তার পরিণতিও আপনারা দেখেছেন। অপরাধী যত চালাকি করেই অপরাধ করুক না কেন, প্রাকৃতিক নিয়মে পুলিশের সক্ষমতায় তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। লোভে পাপ, পাপে মৃত্যু, মনে রাখবেন। আল্লাহ হাফেজ। Thank you.